তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবীজি বলেন, মান সাল্লাল্লাহু 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকু তাকবীরাতাল উলা বারাকান ওয়া বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনান নিফাক। আল্লাহর নবীজি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহর নবীজি বলেন, মান সাল্লাল্লাহ যে ব্যক্তি নামাজ কায়েম করবে 40 ইয়াওমান 40 দিন, মান সাল্লাল্লাহ 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকু তাকবীরাতাল উলা। কোন মুসলমান বান্দা যদি ধারাবাহিকভাবে যদি 40 দিন পর্যন্ত নামাজ আদায় করে, একদিন নয়, 2 দিন নয়, ধারাবাহিকভাবে 40 দিন হতে হবে। একদিন নামাজ পড়লাম, মধ্যখানে আবার একদিন ফাঁকা রেখে দিলাম, হবে না। একদিন নামাজ পড়লাম, দ্বিতীয় দিন নামাজ পড়লাম, তৃতীয় দিন নামাজ পড়লাম, ধারাবাহিকভাবে 40 দিন পর্যন্ত যদি কোন বান্দা 40 দিন পর্যন্ত যদি ধারাবাহিকতার সহিত নামাজ আদায় করে তাকবীর উলার সহিত ইউদরিকু তাকবীরাতাল উলা বারাকান ওয়া বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনান নিফাক। আল্লাহর নবীজি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে 2টা জিনিস থেকে মুক্তি দান করবে। এক নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। ওই বান্দার নামটা জাহান্নামের খাতার মধ্যে লিপিবদ্ধ ছিল, কিন্তু আল্লাহর নবীজি বলেন, ওই ধারাবাহিকভাবে 40 দিন নামাজ আদায় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে জাহান্নামের খাতা থেকে নামটা কর্তন করিয়া জান্নাতি খাতার মধ্যে নামটা উঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। ধারাবাহিকভাবে যদি 40 দিন পর্যন্ত নামাজ পড়ে তাকবীর উলার সহিত, আল্লাহর নবীজি বলেন, তার জন্য 2টা মুক্তির রাস্তা। একটা হলো জাহান্নামের আগুন থেকে ওই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দেবে। দ্বিতীয় নম্বর হলো ওয়া বারাতুম মিনান নিফাক। দ্বিতীয় নম্বর হলো মুনাফিকের খাতা থেকে ওই বান্দার নামটা আমার আল্লাহ নামটা কর্তন করিয়া দিবেন। মুনাফিকের খাতার মধ্যে বান্দার নামটা লিপিবদ্ধ ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে ধারাবাহিকভাবে 40 দিন পর্যন্ত যে নামাজ পড়েছিল, ওই নামাজ পড়ার কারণে মুনাফিকের খাতা থেকে